আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনার সকলে ভালো আছেন। তো আমি অনেকদিন পরে কিন্তু আবার একটা ভিডিও দিচ্ছি। তো এতদিন অনেক নানান ব্যস্ততার কাজে ভিডিও দিতে পারিনি। তো আজকে আমরা আমাদের কোয়েল পাখির যে আপডেটটা দিচ্ছি আপনাদেরকে, সেটা হলাম আমাদের কোয়েল পাখি কিন্তু প্রায় এখানে যে আপনাদের বলেছিলাম 130 পিসের মতো আছে, ওইগুলো বিক্রি করা হয়ে গেছে। প্রায় আপনারা এখন 110 পিস বা 15 পিস পাখি হয়তো নেই, 10 পিসের মতন। তো এইগুলো থেকে আমরা কিন্তু এখন প্রায় আল্লাহ দিলে 95 থেকে 99% ডিম কিন্তু পাচ্ছি। কিছুদিন এরকমও হচ্ছে যে 100% ডিমও পাচ্ছি, কারণ কিছু কিছু দিন দেখা যাচ্ছে আমরা এখান থেকে 100 পিস ডিমও পাচ্ছি, আবার 90 পিস 95 পিস, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে 97-98 পিস করেই আমরা কিন্তু এখন ডিম পাচ্ছি। ধরতে গেলে 110 পিস পাখি নেই, মেয়ে পাখি। তো আল্লাহর রহমতে প্রোডাকশনটা কিন্তু ভালোই পাচ্ছি। আর ডিমের সাইজ কিন্তু আগের থেকে মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা পাখিগুলোকে খাদ্য হিসেবে কিন্তু নারিশ, কোয়েল ফিড যেটা আছে লেয়ার লেয়ার, সেটাই চালাচ্ছি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাকশনটা আল্লাহর রহমতে অনেকটাই ভালো পাচ্ছি, কারণ অন্য ফিড খাওয়ালে দেখা যাচ্ছে আপনার প্রায় 24 ঘন্টার উপরে লাগে ফিড ডিম প্রোডাকশন আসতে। আর এই ফিডটা খাওয়ানোর পরে দেখা যাচ্ছে পাখিগুলো সর্বোচ্চ 18 ঘন্টা নিচ্ছে ডিম পাড়ার ব্যবধান। তো এজন্য নারিশ আর আমাদের এই ফিডটা কিন্তু প্রায় শেষ, এই জন্য এই ফিডটা আনতে হবে। আর আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, পাখির ওজন কিন্তু কমানো যাবে না। পাখির যদি ওজন কমে যায়, ওই ক্ষেত্রে কিন্তু পাখি ডিম পারে না, ডিম পাড়া কমিয়ে দেবে। তো এই জন্য পাখিকে মাঝে মধ্যে অ্যামাইনো ভেট, ক্যালসিয়াম আর ইসেল এগুলো কিন্তু চলাতেই হবে। আর এখানে পাখিগুলোর ডিমগুলো কিন্তু আমরা একটা একটা করে গুনতেছি, দেখতেছি আজকে আমাদের পাখিগুলো কয় পিস ডিম পারতেছে। তো মাশাআল্লাহ, একটা ডিম দেখুন আকারের তুলনায় একটা ডিম কত বড় পেয়েছে। এই ডিমটার মধ্যে না হলেও প্রায় 3টা কুসুমের মতো হবে, 3টা না হলেও 2টো, কারণ একটা ডিমই কিন্তু 3টা ডিমের সাইজের সমান। হয়তো এখানে আপনার বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে পাখিটার ডিমের কিন্তু আকৃতি অনেকটাই বড়। আমি এই তোমাদের এরকম ডিম বড় দেখিনি কোয়েল পাখির। ধরতে গেলে একটা দেশি মুরগি যেরকম আপনার দেখা যায় কত সময় নতুন মুরগি যে একটা ছোট ডিম পারে, তো ওই আকৃতির ডিমটা এখানে হয়তো একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু ডিমটা অনেক বড়। তো যাই হোক, ডিমটার ভিতরে আশা করা যাচ্ছে 2টা বা 3টা কুসুম আছে। তো আমাদের ডিমগুলো ইতিমধ্যে প্রায় সবগুলোই পুরানো শেষ হয়ে গেছে, আর 2-1টা জায়গায় অল্প কিছু ডিম আছে। আর এর ভিতরেও আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো আমাদের কোয়েল পাখি, একটা কোয়েল পাখি আবার মারা গেছে যে সময় আমি এখন ডিম তুলতেছিলাম এই সময়ই। তো পাখিটা কিন্তু এখনও বাঁচা ছিল। কীভাবে পাখিটা মারা গেল? পাখিটা হলাম আপনার উড়াউড়ি করে, যেরকম এই পাখিগুলো আপনার দেখতেই পাচ্ছেন, আমি যেকালে ঘরে ঢুকি বা লাইটটা দিই তখন পাখিগুলো দেখা যায় অনেকটাই উড়াউড়ি করে। তো উড়াউড়ি করার সময় দেখা গেছে যে এই পাখিটা ওই সামনে একটা লট আছিল, তো তুরপানির মতন, তো ওখানে কিন্তু আঘাত খেয়ে পাখিটা মারা গেছে। তো এই যে এখানে কিন্তু পাখিটা আঘাত খেয়ে ওর গলায়, তো সাথে সাথে পাখিটা মারা গেছে। তো এই জন্য একটু খারাপ লাগলো। তো কিছু করার নেই, যেটা মারা গেছে তো এটা রাখার কায়দা নেই, তো এটাকে আমরা এখন বাইরে ফেলে দেব। আর আজকে আমরা যেই ডিমগুলো পেয়েছি পাখির, সেটা হলাম আপনার 98 পিস ডিম পেয়েছি আজকে আমরা পাখি থেকে। আর 2টা আপনার এরকম ডিম পেরেছে, প্রায় ধরতে গেলে 100 পিসই ডিম পেরেছে। তো ওইগুলো হলাম আপনার সাদা ডিম পেরেছে, তো ওইগুলো পাখিগুলো নষ্ট করে ফেলেছে। 2টা ডিম ধরতে গেলে 100 পিসই ডিম পেরেছে, কিন্তু আমরা 98টা পেয়েছি। আর এই দেখুন, আপনারা দেখলেই পারেন যে এই পাখিটা এভাবে উড়াল দিল, এভাবেই কিন্তু আমাদের সাদা পাখিটা মারা গেছে। তো যাই হোক, এই পাখিটা আমরা এখন ফেলিয়ে দেবো। আর আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।